রাসূলুল্লাহ জিজ্ঞাসা করেন, খাদিজাতুল কুবরা আপনি কেন কাঁদেন? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূল আল্লাহ নবী গো, কাল হাসরের বিচারের পর আমি আল্লাহর কাছে আমার হায়াতের হিসাব দিয়ে আমি জান্নাতে যেতে পারবো কি? সেখানে গিয়ে আল্লাহর জবানের তেলাওয়াত শুনতে পারবো কিনা, এই আশঙ্কা থেকে আমি কান্না করছি। বলি সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা জান্নাতে যায়া আল্লাহ তাআলার কণ্ঠে কোরআনের তেলাওয়াত শুনতে পারবে কিনা এই আশঙ্কা বোধ করে তিনি কান্না করে। আর আমাদের দেশের খাদিজারা জালের বদনাম কিভাবে করা যায়, শাশুড়িকে খেদমত না করে শাশুড়ি থেকে আলাদা কিভাবে হওয়া যায়, এই চিন্তায় ফিকির। অথচ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল কি বলে শুনেন? রাসূলুল্লাহ বলেন, খাদিজা আপনি কথা বলছেন, ও খাদিজা আপনার কাছে একটা কথা বলা হয় নাই। আমি যখন মেরাজে গিয়েছিলাম, আমি জান্নাতের মধ্যে হাঁটতেছিলাম, হঠাৎ করে একটা ঘর আমার সামনে পড়লো। সেই ঘরের দরজার মধ্যে লেখা আছে বাইতু খাদিজাতুল কুবরা। বলি সুবহানাল্লাহ। খাদিজা, আমি ঘরের সামনে লেখা দেখছি যে এটা খাদিজাতুল কুবরার ঘর। আল্লাহ পাক আপনার জন্য জান্নাতে ঘর বানাইছেন, সেখানে আপনার নামে সেই ঘরের দরজার সামনে লেখা আছে। আপনি আশঙ্কা করেন যে আপনি জান্নাতে যেতে পারবেন। তাইলে নবীজির সাহাবীরা কি ফিকির ছিল, যেটা বলতেছিলাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আশঙ্কা করে যে কাল হাসরের ময়দানে নিজের জীবনের নিজের জিন্দেগির হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবে কিনা। তো সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যার ব্যাপারে আল্লাহর কাছে জান্নাতের হুর এবং গিলমানেরা জানতে চায় যে আবু বকর কবে জান্নাতে আসবে আর জান্নাতের হুর গিলমানরা তার সেবা করবে, সে আবু বকর তার অধীনস্থ কর্মচারীকে সামান্য একটু শাসন করে কান মূর্ছা দিছে। সে কান মূর্ছা আবার কর্মচারী থেকে নিজের কানে ফেরত নেওয়ার জন্য সে বসে আসছে। তো কি ইনসাফ সাহাবা ইকরাম আমাদেরকে শিখায় গেছে। তো ইনসাফ তো শিখাইছেন রাসূলুল্লাহ, সেখান থেকে শিখছেন সিদ্দিক আকবর। সেই ধারাবাহিকতাই উম্মতের কাছে আসছে। এখন সেই ইনসাফ যদি আমরা প্রতিষ্ঠিত না করতে পারি, কাল হাসরের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে। কারণ ইনসাফ এটা আল্লাহ তাআলার একটা নির্দেশ, প্রত্যেকটা ক্ষেত্রে ইনসাফ করুন। قال رسول الله صلى الله عليه وسلم, প্রতিবেশীর প্রতি আপনি কি ইনসাফ করবেন, প্রতিবেশীর উপর কি হক আপনার রয়েছে, এই বিষয়ে নবীজির একটা হাদিস আপনার সামনে পেশ করছি। প্রতিবেশীর উপর করবেন, সন্তানদের উপর করবেন। আর এই ইনসাফ আমরা শিখব কার থেকে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষক হিসেবে দুনিয়াতে প্রেরণ হয়েছেন। বুইস্তু মুআল্লিমান। রাসূলুল্লাহ বলেন যে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের শিক্ষক। আমরা যা কিছু শিখব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেই শিখব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ছিলেন যে তিনি কখনো অহংকার করতেন না। তিনি সবসময় বিনয় নম্রতা নিয়ে চলাফেরা করতেন। তিনি যখন খাবার খেতেন কখনোই তিনি চেয়ারের উপরে বসে জুতা পা দিয়ে হেলান দিয়ে তিনি কখনো খাবার খেতেন না। তিনি বলতেন যে আমি খাবার এমন ভাবে খাই যেমন একজন গোলাম তার মালিকের সামনে বসে খায়। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আমি আমার রবের সামনে এভাবেই খানা খাই। সুবহানাল্লাহ। আকুলু কামা ইয়াকুলুল আবদ, একজন গোলাম তার মনিবের সামনে যেভাবে খায়, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আমার রবের সামনে ঠিক একই ভাবে খাবার খাই। এজন্য জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ইনসাফ করা, অহংকার না করা। অহংকার করার জন্য যতটুকু যোগ্যতার প্রয়োজন সমস্ত যোগ্যতা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে ছিল। যা দরকার একজন মানুষ অহংকার করার জন্য যতটুকু যোগ্যতার প্রয়োজন সবটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে ছিল। কিন্তু অহংকার এটা আল্লাহ পাকের শান, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই অহংকার করেন না। অহংকার কাকে বলে? অহংকার দুইটা জিনিসের নাম, বাতারুল হক, অগমতুন নাস। সত্য বিধানকে অবজ্ঞা করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, অবহেলা করার নাম হচ্ছে অহংকার।
আল্লাহ পাক রব্বুল আলামিন যে সত্য বিধানগুলি দিয়েছেন, এই বিধানগুলোকে অবহেলা করা, অবজ্ঞা করা, এমনিতে এগুলোকে ছেড়ে দেওয়া, এটার নামই অহংকার। এই অহংকারটা স্বয়ং আল্লাহর সাথে হচ্ছে। এজন্য আমার যে সমস্ত ভাইয়েরা বেনামাজি, আমার যে সমস্ত মায়েরা বেনামাজি, এই প্রত্যেকটা বেনামাজি ভাই এবং বেনামাজি বন্ধু প্রত্যেকটা আল্লাহর সাথে অহংকার করছে। সে অহংকার, কারণ সে আল্লাহ তাআলার সত্য বিধানকে প্রতিদিন প্রতিনিয়ত অবহেলা করছে, অবজ্ঞা করছে, এমনিতেই ছেড়ে দিচ্ছে। আমার যে সমস্ত মা বোনেরা বেপরদায় চলে, আমার এই সমস্ত বেপরদা মা বোনেরা তারা অহংকারী, তারা আল্লাহর সাথে অহংকার করছে, কারণ আল্লাহ পাকের সত্য এক পর্দার বিধানকে তারা অবহেলা করছে। তারা জীবনের প্রতিদিন প্রতিটা মুহূর্তে তারা এই সমস্ত সত্য বিধানগুলোকে তারা অবহেলা করে, অবজ্ঞা করে ছেড়ে দিচ্ছে, আল্লাহর সাথে অহংকার করছে। আমি সংক্ষেপে বলছি, অহংকারের দ্বিতীয় পরিচয় অগমতুন নাস, মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করা, মানুষকে হেয় করা, মানুষকে মানুষ হিসাবে মর্যাদা না দেওয়া, এটা অহংকারের পরিচয়। আমার যে সমস্ত ভাইয়েরা মানুষকে মানুষ মনে করে না, মানুষের সাথে সামাজিকতা নিয়ে, নম্রতা ভদ্রতা নিয়ে কথা বলে না, আমার এই সমস্ত প্রত্যেকটা ভাই সে অহংকার, সে বান্দার সাথে অহংকার করছে। অথচ এই অহংকার এটা মানুষের গুণ না, এটা একমাত্র আল্লাহ তাআলার গুণ। এই জন্য ভাই, আমার ভাই মুফতি মিজান সাহেব কথাটা বলছে, এই জন্য বললাম যে জুলুম করা যাবে না, নিজের উপরেও না, প্রতিবেশীর উপরেও না, নিজের সন্তানদের উপরেও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফ শিখাইছেন আপনাকে আমাকে। কিভাবে শিখাইছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধের ভিতরে যুদ্ধের কাতার সোজা করতেছিলেন। নবীজি আমার হাতে একটা লাঠি নিয়ে সব যুদ্ধের সব সোজা করে, কাতার সোজা করে। পিছন থেকে একজন নওজোয়ান যুবক পিছন থেকে সামনে চলে আসছে আবেগ নিয়ে, সামনের কাতারে দাঁড়ায়া নবীজির সাথে যুদ্ধ করবে। নবীজির চোখে বিষয়টা ধরা পড়ল। নবীজি আমার যুবককে নিজের হাতের লাঠি দিয়ে তার পেটে আঘাত করে বলে, যুবক থামো, বিশৃঙ্খলা সৃষ্টি করো না, তুমি তোমার জায়গায় যাও। এই কথা বলার পর যুবক মনটা খারাপ করে পিছনে চলে যায়। কিছুক্ষণ পর নবীজি আবার ওই যুবকের চেহারার দিকে তাকায়, দেখে তার মন খারাপ। নবীজি আমার ওই সাহাবীকে জিজ্ঞাসা করলেন, তোমার মন খারাপ কেন? সাহাবী বড় চালাক সাহাবী, নবীজিকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি লাঠি দিয়ে আমাকে আঘাত করেছেন, আমি কষ্ট পেয়েছি। সাথে সাথে নবীজি আমার হাতের লাঠি ফেলে দিয়ে এই লাঠি যুবকের হাতে দিলেন, দিয়ে বললেন, যুবক, আজকে আমার কাছে কথাটা বলছো, কাল হাসর ময়দানে আল্লাহর সামনে বিচার তুমি দিও না। সুবহানাল্লাহ, রাহমাতাল লিল আলামিন। যুবকের পেটে একটা লাঠি দিয়ে আঘাত গুতা দিছে পিছনে যাওয়ার জন্য। যুবক বলতেছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আঘাতে আমি ব্যথা পাইছি। সাথে সাথে রাসূল তার হাতের ব্যবহৃত লাঠিটা যুবকের হাতে দিয়া যুবককে বললেন যে, যুবক, আমার পেটেও তুমি একটা গুতা দাও। সাহাবী কত চালাক জানেননি। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন গুতা দিছেন আমার শরীরে কাপড় ছিল না, আপনার শরীরের কাপড়টা খুলেন। নবীজি আমার শরীর মুবারক থেকে কাপড় খুলে ফেললেন। নবীজি যখন নিজের গা মুবারক থেকে কাপড় খুলে ফেললেন, সাহাবী বড় চালাক, আমার নবীজিকে দৌড়ে সামনে এসে, নবীজির সামনে এসে নবীকে জড়িয়ে ধরলেন আর কানে কানে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার থেকে প্রতিশোধ নেওয়া যায় না। আপনি লাঠি দিয়ে আঘাত করেছেন, আমি ব্যথা পাই নাই। নবীজি আমার ইচ্ছা হচ্ছে, এই কথা বলার পর আমি জানতাম আপনি আমার সাথে এই ব্যবহারটা করবেন। আমার ইচ্ছা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, জিহাদের ময়দানে যুদ্ধ করার জন্য আসছি, কিছুক্ষণ পর যুদ্ধে যাব, বাঁচবো কিনা জানি না,
আপনার গা মুবারকের সাথে যদি আমার গাটা লাগাইতে পারি, কিয়ামতের ময়দানে কবরের ভিতরে যদি আমাকে জাহান্নামের ফয়সালা দেওয়া হয়, আমি বিশ্বাস করি যে গায়ে নবীজির গা মুবারক লাগছে ওই চামড়ায় আমার আল্লাহ কোনদিন আগুন দিবে না, বলি সুবহানাল্লাহ। কি ইনসাফ নবীজি করছেন। সাহাবী একটু অভিযোগ করছেন, তার অভিযোগের ভিত্তিতে রাসূল তার গা মুবারক থেকে কাপড় খুলে দিয়েছেন যে আমাকেও একটা গুতা দিয়া দাও, আঘাত একটু করে। কিন্তু সাহাবীর উদ্দেশ্য ছিল ভিন্ন। সাহাবীর ভিতরে আবেগ কাজ করছে যে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুযোগে যদি রাসূলের গা মুবারকটা দেখতে পারি, আর এই গা মুবারকের সাথে যদি আমি আমার গাটা লাগাইতে পারি, তাইলে কবরে আমার আর জাহান্নামের টেনশন করা লাগবে না, বলি সুবহানাল্লাহ। নবীজির সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অধীনস্থ একজন কর্মচারীকে রাগের মাথায় আঘাত করেছেন, কানের ভিতরে কান লাল হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখেন ওই সাহাবী মন খারাপ করে বসে আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাগ কমে, আবু বকর সিদ্দিক ওই গোলামের পাশে গিয়ে বলছেন, ওরে আমার বন্ধু, তুমি আমার কর্মচারী, রাগের মাথায় তোমার কানে আঘাত করেছি, তুমি ব্যথা পেয়েছো। আমি আবু বকর তোমার সামনে বসলাম, আমাকেও একটা কানের মধ্যে তুমি মূর্ছা দিয়ে দাও। পাশে দাঁড়ায় রয়েছেন হযরত খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গোলামকে ডেকে বলেন, গোলাম তুই বল না, তুই আবু বকরকে ক্ষমা করে দিয়েছি। তা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই গোলাম বললেন যে আমি আপনাকে ক্ষমা করে দিলাম। আমি যে বিষয়টা এখান থেকে আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন শানদার সাহাবী, কত বড় শানদার, এই আবু বকরের শান কত। সামান্য একটা কান মুছা দিছে তার কর্মচারীকে, চিন্তা করছে এর জন্য যদি কাল হাসরের ময়দানে আল্লাহর কাছে অভিযোগ করে, তাহলে আমি আবু বকর আল্লাহর কাছে কি জবাব দেব। এই আবু বকর এই কান মুছা দেওয়ার বিষয়ে এতটুকু লম্বা চিন্তা করে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একদিন মরুভূমির ভিতরে ছটফট করতেছেন, কান্না করতেছেন। সাহাবীরা রাসূলের দরবারে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার সাহাবী হযরত আবু বকর সিদ্দিক মরুভূমির মধ্যে উত্তপ্ত বালুর ভিতরে কান্না করে। নবীজি আমার সাহাবীদেরকে ডেকে বলেন, সাহাবীরা রে, যাও যাও আমার আবু বকরকে আমার দরবারে নিয়ে আসো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজির দরবারে নিয়ে আসা হলো। নবীজি আমার জিজ্ঞাসা করেন, আবু বকর আপনি কেন কাঁদেন? আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ পাক রব্বুল আলামিন সংক্ষিপ্ত এক জীবন দিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে। কাল হাসরের ময়দানে এই সময়টার হিসাব আল্লাহ তাআলা আমাদের থেকে নেবেন। আমি আবু বকর আশঙ্কা বোধ করি কাল হাসরের ময়দানে যদি এই প্রশ্নের উত্তর আমি না দিতে পারি, এই দুনিয়ার হায়াত নামক জিন্দেগির হিসাব আমার আল্লাহর সামনে না দিতে পারি গো, আমার আল্লাহ আমাকে জাহান্নামে দিয়ে দিবেন। আমার নবীজি সাথে সাথে দাঁড়ায় গেছেন। আবু বকর আপনি কথা বলছেন, আপনি কাল হাসরের ময়দানে বিচারের ভয় করছেন। নবীজি আবু বকর সিদ্দিককে ডেকে বলেন, আবু বকর, ঈমান আনার পর আপনি আপনার ব্যবসা বাণিজ্য ছেড়েছেন, পরিবার পরিজন ছেড়েছেন, ইসলামের জন্য, আল্লাহর জন্য, রাসূলের জন্য আপনি এমন আশঙ্কা বোধ করেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং নবীজির মাঝখানে যখন কথা হচ্ছিল, আমার আল্লাহ জিবরাইলকে ডেকে বলেন, জিবরাইল যা যা আমার নবীর কাছে যাও, আমার নবীকে গিয়ে বলো
জান্নাতের হুর গিলমানেরা আমি আল্লাহর কাছে জানতে চাই কবে নবীর সাহাবী হযরত আবু বকর জান্নাতে আসবে, বলি সুবহানাল্লাহ। আবু বকর কখন জান্নাতে যাবে, জান্নাতের হুর এবং গিলমানেরা আমার আল্লাহর কাছে জানতে চায়। এত বড় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল হাসর ময়দানে নিজের হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবে কিনা এই আশঙ্কা করে তিনি মরুভূমির বালুর মধ্যে গড়াগড়ি করে কান্না করে। আর আমাদের দেশের আবু বকরেরা মানুষকে কিভাবে ঠকানো যায়, মানুষের হক কিভাবে মেরে খাওয়া যায়, সুদের সাথে কিভাবে সুদের ব্যবসাকে বাড়ানো যায়, বেপরদায় কিভাবে চালানো যায় নিজের স্ত্রীকে, নিজের বিবিকে, নিজের মেয়েকে, এই প্রতিযোগিতা করে। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল হাসর ময়দানে নিজের হিসাব নিতে পারবে কিনা এই আশঙ্কা মুক্ত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে বসে কোরআন তেলাওয়াত করতেছিলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী মুখে তেলাওয়াত শুনে তিনি মুগ্ধ হয়ে গেলেন আর ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার জবানের তেলাওয়াত শুনে আমার মন তৃপ্ত হয় না, আরো শুনতে মনে চায়। আমার নবীজি ডেকে বলেন, খাদিজা, আমার তেলাওয়াত যদি তোমার কাছে এত ভালো লাগে, শুনে তৃপ্ত না হও, কাল আসরের বিচারের পর আমার আল্লাহ জান্নাতের মধ্যে জান্নাতীদেরকে তেলাওয়াত শোনাইবেন, সেটা তুমি কিভাবে নিবা? তুমি এটা দিয়ে আশ্চর্য হয়ে যাচ্ছ, আমার জবানের তেলাওয়াত, জান্নাতে তো স্বয়ং আল্লাহ তাআলা তার বান্দাদেরকে তেলাওয়াত শোনাইবে, তো সেটা তুমি কিভাবে, মানে সেই অনুভূতিটা তোমার কেমন হবে? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। রাসূলুল্লাহ জিজ্ঞাসা করেন, খাদিজাতুল কুবরা, আপনি কেন কাঁদেন? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূল আল্লাহ, নবী গো, কাল হাসরের বিচারের পর আমি আল্লাহর কাছে আমার হায়াতের হিসাব দিয়ে আমি জান্নাতে যেতে পারবো কি? সেখানে গিয়ে আল্লাহর জবানের তেলাওয়াত শুনতে পারবো কিনা এই আশঙ্কা থেকে আমি কান্না করছি, বলি সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা জান্নাতে যায়া আল্লাহ তাআলার কণ্ঠে কোরআনের তেলাওয়াত শুনতে পারবে কিনা এই আশঙ্কা বোধ করে তিনি কান্না করে। আর আমাদের দেশের খাদিজারা জালের বদনাম কিভাবে করা যায়, শাশুড়িকে খেদমত না করে শাশুড়ি থেকে আলাদা কিভাবে হওয়া যায়, এই চিন্তায় ফিকি। অথচ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল কি বলে শুনেন? রাসূলুল্লাহ বলেন, খাদিজা, আপনি কথা বলছেন, ও খাদিজা, আপনার কাছে একটা কথা বলা হয় নাই। আমি যখন মেরাজে গিয়েছিলাম, আমি জান্নাতের মধ্যে হাঁটতেছিলাম, হঠাৎ করে একটা ঘর আমার সামনে পড়লো। সেই ঘরের দরজার মধ্যে লেখা আছে বাইতু খাদিজাতুল কুবরা, বলি সুবহানাল্লাহ। খাদিজা, আমি ঘরের সামনে লেখা দেখছি যে এটা খাদিজাতুল কুবরার ঘর। আল্লাহ পাক আপনার জন্য জান্নাতে ঘর বানাইছেন, সেখানে আপনার নামে সেই ঘরের দরজার সামনে লেখা আছে। আপনি আশঙ্কা করেন যে আপনি জান্নাতে যেতে পারবেন। তাইলে নবীজির সাহাবীরা কি ফিকির ছিল, যেটা বলতেছিলাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আশঙ্কা করে যে কাল হাসর ময়দানে নিজের জীবনের, নিজের জিন্দেগির হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবে কিনা। তো সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে আল্লাহর কাছে জান্নাতের হুর এবং গিলমানেরা জানতে চায় যে আবু বকর কবে জান্নাতে আসবে আর জান্নাতের হুর গিলমানরা তার সেবা করবে, সে আবু বকর তার অধীনস্থ কর্মচারীকে সামান্য একটু শাসন করে কান মূর্ছা দিছে। সে কান মূর্ছা আবার কর্মচারী থেকে নিজের কানে ফেরত নেওয়ার জন্য সে বসে আসছে। তো কি ইনসাফ সাহাবা ইকরাম আমাদেরকে শিখায় গেছে। তো ইনসাফ তো শিখাইছেন রাসূলুল্লাহ, সেখান থেকে শিখছেন সিদ্দিক আকবর। সেই ধারাবাহিকতাই উম্মতের কাছে আসছে। এখন সেই ইনসাফ যদি আমরা প্রতিষ্ঠিত না করতে পারি, কাল হাসরের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে। কারণ ইনসাফ এটা আল্লাহ তাআলার একটা নির্দেশ, প্রত্যেকটা ক্ষেত্রে ইনসাফ করুন। قال رسول الله صلى الله عليه وسلم
প্রতিবেশীর প্রতি আপনি কি ইনসাফ করবেন, প্রতিবেশীর উপর কি হক আপনার রয়েছে, এই বিষয়ে নবীজির একটা হাদিস আপনার সামনে পেশ করছি। قال رسول الله صلى الله عليه وسلم من أغلق بابه دون جاره مخافة على أهله وماله فليس بمؤمن। নবীজি আমার বলেন, কোন প্রতিবেশী যদি তার প্রতিবেশীর জন্য দরজা বন্ধ করে দেয় এই আশঙ্কা থেকে যে প্রতিবেশী ঘরে আসবে, তার সম্পদ থেকে কিছু চেয়ে বসবে, অথবা তার পরিবারের কেউ গরিব অসহায় প্রতিবেশী বলে তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করবে, এই আশঙ্কা থেকে যদি কোনো প্রতিবেশী তার প্রতিবেশীর জন্য নিজের ঘর দরজা বন্ধ করে দেয়, আমার নবীজি বলেন সে মুমিন নয়। আপনি যে প্রতিবেশী আপনার আছে, আমার আছে, প্রতিবেশী ঘরে আসলে সে আমার কাছে কোনো চায়া বসবে এই আশঙ্কা থেকে, অথবা আপনার পরিবারের মানুষ, আপনার প্রতিবেশী সে গরিব অসহায়, তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করে গরিব ঘরে আসলে আপনার পরিবারের মানুষ বিরক্ত হবে, এই আশঙ্কা থেকে যদি প্রতিবেশীর সাথে আপনি সম্পর্ক বিচ্ছেদ করে ফেলেন, তার জন্য আপনার ঘরের দরজা বন্ধ করে ফেলেন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাইসা বিমুমিন, সে মুমিন না, সে রাসূলের উম্মত না। তাহলে প্রতিবেশীর প্রতি ইনসাফ করতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালাইসা বিমুমিন মান লাম ইউমান জারুহু বাওয়াইকা। ওই প্রতিবেশীও মুমিন নয় যে প্রতিবেশীর আঘাত থেকে, কথার কষ্ট থেকে, অথবা হাতের কষ্ট থেকে, জবানের কষ্ট থেকে তার অপর প্রতিবেশী মুক্ত নয়, সেও মুমিন না। আপনার প্রতিবেশী যদি আপনার অত্যাচার থেকে, আপনার জুলুম থেকে, আপনার নির্যাতন থেকে, সেটা হোক মুখের কিংবা হাতের, যেই কোনো ভাবে প্রতিবেশী যদি আপনার মাধ্যমে আক্রান্ত হয়, জুলুমের শিকার হয়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সে আমার উম্মত না, সে মুমিন না। এজন্য ভাই, প্রতিবেশীর প্রতি ইনসাফ করা, সর্বপ্রথম নিজের উপর ইনসাফ করা, এরপরে নিজের সন্তানের উপর ইনসাফ করা, নিজের প্রতিবেশী, নিজের সন্তান, এরপরে আপনি আপনার উপর ইনসাফ করবেন। ভাই, এই দুনিয়া থাকার জায়গা নয়, অল্প সময়ের জন্য আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে, এই অল্প সময় থেকে আমরা আবার দুনিয়া থেকে চলে যাব। প্রতিদিন কবর আমাদেরকে ডাকে, যার কবর যেখানে, সেখান থেকে কবর আমাদেরকে ডেকে ডেকে তিনটা কথা বলে যে আনা বাইতুল দুদ, আমি পোকামাকড়ের ঘর, আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর, আনা বাইতুল গুরবা, আমি অপরিচিত ঘর। আনা বাইতুল দুদ, আমি পোকামাকড়ের ঘর। কবর সহজ জায়গা নয়, কবর খুব কঠিন জায়গা। বেনামাজি ভাই যারা আছেন, আপনারা নামাজ প্রতিদিন যে ছাড়ছেন, আল্লাহর সাথে আপনারা অহংকার করছেন, এই নামাজ কাল হাসরের ময়দানে আপনার জন্য নূর হবে। قال رسول الله صلى الله عليه وسلم من حافظ عليها كانت له نور وبرهان ونجاة يوم القيامة ومن لم يحافظ لم يكن له نور ولا برهان ولا نجاة وكان يوم القيامة مع فرعون وهامان وقارون وأبي بن خلف। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে, কাল হাসরের ময়দানে নামাজ তার জন্য দলিল হবে, জান্নাতের দলিল, তার জন্য নূর হবে, নাজাতের কারণ হবে। আর এই নামাজ যদি সে হেফাজত না করতে পারে, কাল হাসরের বিচারে সে এটাকে নূর হিসাবে পাবে না, জান্নাতের সার্টিফিকেট হিসাবে পাবে না, দলিল হিসাবে পাবে না। তার হাসর নাসর হবে ফেরাউনের সাথে, হামানের সাথে, কারুনের সাথে, উবাই ইবনে খালফ, 4 জন মার্কা মারা জাহান্নামীর সাথে বেনামাজির হাসর হবে, বলি নাউজুবিল্লাহ। এই জন্য ভাই, নামাজ, এই নামাজ ছাড়ার মাধ্যমে আপনি আল্লাহর সাথে অহংকার করছেন। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে
জোহরে জানাজা তোমার, জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, হিন্দু মুসলিম তফাৎটা হয় সালাতের উপরে, সালাতের উপরে। এই জীবনে সালাত যেন, এই জীবনে সালাত যেন হয় না কবু কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, জোহরে জানাজা। বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন, ভাঙবে রে তখন। বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন, ভাঙবে রে তখন। এই জীবনের সালাত যেন, এই জীবনের সালাত যেন হয় না কবু কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, জোহরে জানাজা। ঠিক কি না? قال رسول الله صلى الله عليه وسلم من ترك الصلاة متعمدا فقد كفر। নবীজি আমার বলেন, আমার যে উম্মত ইচ্ছা করে অবহেলা করে নামাজ ছেড়ে দেয় সে কাফের। বলি নাউজুবিল্লাহ। ইচ্ছা করে অবহেলা করে যদি আপনি নামাজ ছেড়ে দেন, প্রতিনিয়ত করেন, রাসূল কাফের শব্দটা ব্যবহার করছে। এখন কাফের হবেন না না হবেন এটা নিয়ে অনেক বিশাল ব্যাখ্যা আছে ইমামদের মধ্যে, সেই বিষয়ে যাচ্ছি না, কিন্তু রাসূল তো কাফের শব্দটা ব্যবহার করেছে। আল্লাহ পাক আমাদের সকলকে নামাজি বান্দা হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ মুহাব্বত এবং অনুসরণ করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।